যারা ঈশ্বরের সন্তজন বলে উল্লেখিত তাদের চেয়ে বেশি আশীর্বাদ ধন্য আর কেউ নেই। অনুগ্রহে উদ্ধারপ্রাপ্ত, অনুগ্রহ দ্বারা সংরক্ষিত, অনুগ্রহ দ্বারা পরিচালিত এবং অবশেষে অনুগ্রহের রাজ্য থেকে গৌরবের রাজ্যে স্থানান্তরিত করা হয়েছে। সংক্ষেপে ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের সংজ্ঞা এই রকম। কিন্তু উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির জীবনে ঈশ্বরের বিধানের ভূমিকা ও স্থান কি? পৌল তিমোথীকে এটি লেখার পর যে ইহা জ্ঞাত হও, ব্যবস্থা একজন ধার্মিক মানুষের জন্য নয়, কিন্তু অধার্মিক ও অবাধ্যদের জন্য, অধার্মিক ও পাপীদের জন্য তৈরি হয়েছে। আমরা কি বিধানের ধরাছোঁয়ার বাইরে? এই মডিউলে আমরা ঈশ্বরের সন্তদের জীবনে ঈশ্বরের বিধানের শিক্ষার অনুসন্ধান করব। অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকের বক্তৃতাটির নাম ঈশ্বরের বিধান এবং সন্তগণ। আমি বক্তৃতাটি দুটি শাস্ত্রের চারপাশে তৈরি করতে চাই। একটি হল রোমীয় ৮ অধ্যায়ের ২৯, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন। আর দ্বিতীয়টি হল ইফিসীয় ১ অধ্যায়ের ৪, যেখানে বলা হয়েছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। সুতরাং এই দুটি পদ থেকে এটা স্পষ্ট যে পরিত্রাণের ক্ষেত্রে ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য হল তারা প্রভু যীশুখ্রিস্টের সাথে মিলিত হবে। অন্য কথায়, তিনি ঈশ্বরের মূর্তির মূল গৌরব পুনরুদ্ধার করতে চান এবং ঈশ্বরের বিধান অনুসারে মুক্তিপ্রাপ্তদের জীবিত ও প্রেম করতে চান। তাই আমি যেভাবে প্রস্তাব করছি, আজকে বিষয়টা আলোচনা করার জন্য ৩টি প্রশ্ন সংক্ষিপ্তভাবে বিবেচনা করব। এখন সন্ত বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয়ত, পাপীর পরিত্রাণের ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য কি? এবং তৃতীয়ত, ঈশ্বরের সন্তদের জীবনে বিধানের স্থান কি? সুতরাং আসুন এই তিনটিকে ক্রমানুসারে দেখি। প্রথমে, সন্ত অথবা পবিত্রজন কে? একজন সন্ত হলেন এমন একজন যিনি বিশ্বাসের দ্বারা প্রভু যীশুখ্রিস্টের সাথে একীভূত হয়েছেন। সেই সংজ্ঞা খ্রিস্টান হওয়ার দাবির চেয়ে অনেক বেশি বা গভীরে যায়। প্রভু যীশু প্রকাশিত বাক্য ৩ অধ্যায় এই কথা বলেছেন, যাদের বেঁচে থাকার নাম আছে। তাদের খ্রিস্টান হওয়ার একটি নাম আছে, কিন্তু তারা মৃত ছিল। ইস্করিওতীয় যিহুদা ছিলেন যিশুর নিকটতম শিষ্যদের একজন, তবুও মনে হয় তিনি একজন সন্ত ছিলেন না। তিনি বিশ্বাসের দ্বারা প্রভু যীশুখ্রিস্টের সাথে একীভূত হননি। সুতরাং সন্ত হল একজন পাপী যে পবিত্র আত্মার অনুগ্রহে আহুত ও নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। আগে তিনি একটি অনুর্বর শাখা ছিলেন আর চুক্তির প্রধান ব্যক্তি আদমের সাথে সংযুক্ত ছিলেন, যেখানে চিরকালের জন্য কোনো ফল ছিল না। ঈশ্বরের সময়ে এগুলিকে জীবিত করা হয় এবং সত্যিকারের দ্রাক্ষালতার মধ্যে সংযুক্ত করা হয় এবং পুনরায় জন্ম হয় বা আধ্যাত্মিকভাবে নতুন জন্ম প্রাপ্ত হয়। দ্বিতীয়ত, একজন সন্তকে প্রগতিশীল কাজ হিসাবে দেখা যেতে পারে। নির্দিষ্ট রূপে বললে যিশুর কাজ প্রগতিশীল রয়েছে। ইফিসীয় ২ অধ্যায়ের ১০ বলে, কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, যেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। এই বিবৃতিটি নিজেই একটি সুসমাচার। আমরা তাঁর রচনা। ঈশ্বর একজন পাপীকে একজন সন্ত বানাতে কাজ করেছেন, আর অবশেষে সেই দিনটি আসবে যখন তিনি তাঁর পিতার কাছে তাঁর সমাপ্ত কাজটি দাগবিহীন এবং কঙ্কনবিহীন, ত্রুটিহীন ঈশ্বরের সিংহাসনের সামনে নববধূ হিসাবে উপস্থাপন করবেন। আর সেই সময়ই তিনি তাঁর লোকদের অনুগ্রহের রাজ্য থেকে মহিমার রাজ্যে নিয়ে আসবেন। একজন সন্ত এই পার্থিব জীবনে অগত্যা সন্তবোধ করেন না। এটি নিজেই একটি সান্ত্বনাদায়ক সত্য নয়।
তবে এটিকে সত্য হিসাবে স্বীকৃতি দেওয়া স্বস্তিদায়ক হতে পারে। একজন ব্যক্তি যিনি একজন সত্যিকারের বিশ্বাসী, তিনি নিজেকে সেই সংগ্রামের সাথে পরিচয় করিয়ে দেবেন যা প্রেরিত পৌল 7 অধ্যায়ে বর্ণনা করেছেন। এটি সমস্ত সন্তজনেদের সংগ্রাম। পৌল বলেছেন যে তার ভিতরের মানুষ ঈশ্বরের বিধানে আনন্দিত। তবুও তিনি বলেছেন, আমি আমার মধ্যে এই অন্য বিধানটি খুঁজে পেয়েছি যা আমাকে ফিরিয়ে আনছে বা আমাকে ফিরিয়ে আনতে চাইছে পাপ এবং শয়তানের সেবা করার জন্য। এই বাস্তবতা প্রেরিত পৌলের একটি চিরস্থায়ী যুদ্ধ ছিল এবং এটি তাকে যীশুখ্রিস্টের দিনের অপেক্ষায় থাকতে সাহায্য করে। তিনি জানেন যে তিনি যখন আসবেন তখন তার জঘন্য শরীর প্রভু যীশুখ্রিস্টের মহিমান্বিত শরীরে পরিবর্তিত হবে। সুতরাং যেহেতু এটি সন্ত হওয়ার জন্য সংগ্রাম, তাই প্রত্যেক সন্তকে সত্যই যীশুখ্রিস্টের দত্ত উপদেশ যা তিনি যোহন 15-তে দেখিয়েছেন তা মেনে চলা উচিত, যেখানে তিনি বলেন, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল উৎপন্ন করিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আর তারপর তিনি এই উক্তিটি শেষ করেন, কারণ আমাকে ছাড়া বা আমায় না থাকিলে তোমরা কিছুই করিতে পারিবে না। এখানে যিশু লোকেদের নিজেদের উপর নির্ভর করার চেষ্টা না করে সেই দ্রাক্ষালতা এবং উৎস হিসাবে তার উপর নির্ভর করতে উৎসাহিত করেন। সুতরাং যখন আমরা তাহাতে থাকি তখন খ্রিস্টে আমরা সন্তদের উচ্চ আহ্বানে পৌঁছাতে পারি। সন্তদের সম্পর্কে তৃতীয় বিষয়টি হল যে সন্তজনেদের সর্বোচ্চ আহ্বান রয়েছে, তাদের নির্দোষ নিরীহ হওয়ার আহ্বান রয়েছে। বিকৃতদের মাঝে তিরস্কার ছাড়াই ঈশ্বরের পুত্র একটি কুটিল জাতির মধ্যে, যাদের মধ্যে আপনি জগতের আলো হিসাবে জ্বলছেন। ফিলিপিও 2-এর সেই বিবৃতিটির সংক্ষিপ্ত অর্থ হল, আমাদের আহ্বান হল ঈশ্বরের পবিত্র বিধানের গৌরব প্রতিফলিত করা, তাকে এবং আমাদের প্রতিবেশীদের সেই মাত্রায় যেভাবে যীশুখ্রিস্ট ঈশ্বরের বিধানকে ভালোবাসতেন এবং তাতে জীবনযাপন করেছিলেন। আমাদের সর্বোচ্চ আহ্বানটি কৃতজ্ঞতার সাথে প্রভু যীশুখ্রিস্টের সেই কারিগরির সাথে যুক্ত, যা আমি ইতিমধ্যেই ইঙ্গিত করেছি, এবং উভয়ই ফিলিপিও 2 অধ্যায়ের 12-13 পদে সুন্দরভাবে একসঙ্গে দেওয়া হয়েছে। পৌল ফিলিপিতে সন্তদের সাথে কথা বলছেন এবং শুনুন কিভাবে তিনি তাদের সম্বোধন করেন। তিনি বলেন, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। কারণ ঈশ্বরই আপন হিত সংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী। প্রতিটি সন্ত পরিত্রাণের বিশদ কাজ প্রতিফলিত করার জন্য দায়ী। পৃথিবীতে এই আলোটি যখন নিজের জীবনের সমস্ত কিছু বিশদটি যাপন করে, তা হচ্ছে এই জীবনে বেঁচে থাকার বাস্তবতা। কিন্তু এই মুহূর্তের আহ্বানে আমাদের নিজেদের উপরে ছেড়ে দেওয়া হয়নি। ঈশ্বর কর্মরত রয়েছেন আমাদের তার ইচ্ছা অনুসারে এবং তা সন্তুষ্টিজনক রূপে কাজ করাতে, আর তা করতে তিনি সক্ষমও বটেন। সুতরাং পবিত্র জনেদের দিকে তাকালে আমরা স্বাভাবিকভাবেই আমাদের দ্বিতীয় মূল বিন্দুতে আসি, যা হলো এখন প্রকৃতপক্ষে পাপীর পরিত্রাণ এবং তাকে একজন সন্তে পরিণত করাই প্রধান উদ্দেশ্য। আমাদের দৈনন্দিন আশেপাশের জীবনের ছবি। সেই সমস্ত লোকদের কথা ভাবুন যাদের কাজ পুরনো গাড়িগুলি পুনরুদ্ধার করা, মরিচা ভেঙে যাওয়া ছিনতাই করা গাড়িগুলিকে। অবশেষে তারা যখন এই ধরনের ধ্বংসাবশেষের একটি গাড়ি পায়, তারা কাজ শুরু করে। এটি ক্লান্তিকর। ভাঙাগুলো ঠিক করা,
চেপটে যাওয়া স্থানগুলি সোজা করা, এটিকে পালিশ করা ইত্যাদি। একবার এই চিত্রটি চিন্তা করুন। অবশেষে অনেক পরিশ্রমের পরে তারা পুরনো গাড়িটিকে নতুনের মতো ভালো হিসাবে উপস্থাপন করে এবং তাদের কৃতিত্ব দেখানোর জন্য সেগুলিকে প্যারেড করায়। ঈশ্বরের পরিত্রাণ ঠিক এরকম নয়। তার উদ্দেশ্য এটিকে নতুন হিসাবে ভালো করা নয়। তার উদ্দেশ্য হল একটি সরাসরি পাপীকে গ্রহণ করা এবং তাকে সেই রকম ভালো করা যা সে প্রথমে ছিল। এটি পুনরুদ্ধারের কাজ। ঈশ্বর তার লোকেদেরকে হয় জগতের নোংরা ফেলার স্থানে খুঁজে পান, ইফিসীয়দের কথা ভাবুন, অথবা তিনি তাদের মণ্ডলীর শোরুমে খুঁজে পান। তার্সো নগরের পৌলের কথা চিন্তা করুন। কিন্তু যেখানেই তিনি তাদের খুঁজে পান তারা একই আধ্যাত্মিক অবস্থায় আছে। তীত 3:3 ঈশ্বর কোথায় খুঁজে পান বা কিভাবে ঈশ্বর তার সমস্ত লোককে খুঁজে পান তার অবস্থার সংক্ষিপ্ত সার দেওয়া হয়েছে। পৌল লিখেছেন, আমরাও লক্ষ্য করুন যে তিনি নিজেকেও অন্তর্ভুক্ত করেছেন। কেননা পূর্বে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখ ভোগের দাস, হিংসাতে ও মাৎসর্যে কালপেক্ষকারী, ঘৃণার্য ও পরস্পর দ্বেষকারী ছিলাম। আর এখন এটি যিশুর কাজ, এটি তার কারিগরি, সেই সম্পূর্ণ পুনরুদ্ধারের কাজে পাপীকে নিজের প্রতিমূর্তিতে পুনর্নবীকরণ করেছেন। সেই প্রকৃত গৌরবের প্রতিটি লাইন যাতে আমরা নির্মিত হয়েছিলাম, আমাদের ব্যক্তিত্বের প্রতিটি অংশ, এটিকে সেই প্রকৃত প্রথমের মতো ভালো করে তোলাই তার উদ্দেশ্য। তিনি আত্মার ফল বৃদ্ধি করবেন এবং আমাদেরকে সম্পূর্ণরূপে নিজের মতো করবেন এবং এর দ্বারা ঈশ্বরের প্রতি আর তার সমস্ত সৃষ্টির প্রতি ভক্তিমূলক ভালোবাসা প্রতিফলিত হবে। ঘটনাক্রমে সেই লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে এটি আবার চূড়ান্ত সুখ নিয়ে আসে যা মানব জাতিকে ঈশ্বরের সাথে এবং একে অপরের সাথে তাদের যোগাযোগে পূর্ণ করে। সুতরাং সংক্ষেপে বলা যায়, পরিত্রাণের ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য হল যে প্রত্যেক সন্ত যেন নিখুঁতভাবে বিধান পূর্ণ করে, ঠিক যেমন আমরা আগে যিশুর বক্তৃতার সিরিজে শুনেছি, আমি ব্যবস্থা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। মথি 5:17 সেভাবেই হে বন্ধুগণ, পরিত্রাণের উদ্দেশ্য হল ঈশ্বরের প্রত্যেক সন্তের জীবনে বিধান পূর্ণ করবেন। এই আত্মা পবিত্র হওয়ার ক্ষুধা অনুভব করে। প্রেমে এবং জীবনের চলার পথে যীশু খ্রিস্টের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং তার মতো হওয়া এবং সৃষ্টিকর্তাকে প্রতিফলিত করার হৃদয়ের ইচ্ছাকে কি আপনি অনুভব করবেন? ওহো, আর যদি আপনি এটি নিজের মধ্যে দেখতে পান তবে আনন্দ করুন। তাহলে ঈশ্বর আপনার মধ্যে একটি ভালো কাজ শুরু করেছেন আর তিনি যীশুখ্রিস্টের দিনে সেই ভালো কাজটি শেষ করবেন। এটি আমাকে আমাদের শেষ বিবৃতিতে নিয়ে আসে। সন্তদের জীবনে এখন 10 আজ্ঞার স্থান বা ভূমিকা কি? কেউ কেউ উত্তর দেয় যে নতুন নিয়মে বিশ্বাসীদের জন্য 10 আজ্ঞার বিশদ বিবরণ আর গুরুত্বপূর্ণ নয়। তাদের শাস্ত্রীয় আবেদন নতুন নিয়মের রোমীয়দের কিছু এবং কিছু গালাতীয়দের পুস্তক থেকে আসে। কিন্তু আমাকে এই বক্তৃতায় রোমীয়দের উপর বিবেচনা করতে দিন। উদাহরণস্বরূপ রোমীয় 13:8 কাছে আবেদন করা হয়েছে। এখানে বলা হয়েছে, তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। এরপর 10 পদে পৌল যুক্ত করছেন, প্রেম প্রতিবেশীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণ সাধন। সুতরাং যতক্ষণ আমরা ভালোবাসি আমরা বিধান পালন করি। তাহলে এখানে এমনই উপসংহার দেওয়া হচ্ছে। রোমীয় 6:14 আবেদন করা হয় যখন এই পদটি বলে, কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না,
কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। এখন আসুন সংক্ষিপ্তভাবে এই অনুভূতির পিছনে যে চিন্তাভাবনা রয়েছে তা পরীক্ষা করা যাক, যে নতুন নিয়মের বিশ্বাসীকে 10 আজ্ঞা বিশদভাবে পালন করতে হবে না। প্রথমত, পূর্ববর্তী বক্তৃতাগুলিকে প্রতিফলন করুন। আমরা আমাদের আলোচনায় একসাথে যে যাত্রা করেছি, আমরা শিখেছি যে বিধানদাতার চরিত্র বিধানে প্রতিফলিত হয়। এখন যদি বিধান তাকে তার অপরিহার্য মহিমায় প্রতিফলিত করে, যদি আমাদের সৃষ্টিকর্তার এই সিদ্ধ প্রতিফলিত আলোকিত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে কেন যীশুখ্রিস্ট তার মণ্ডলীর মধ্যে যে পুনরুদ্ধারের কাজটি সম্পন্ন করছেন তার উপর হিসাবে ঈশ্বরের সেই বিধান অনুসারে জীবনযাপনকে অন্তর্ভুক্ত করবে না, যা সিনয় পর্বতে ব্যাখ্যা করা হয়েছে? নতুন নিয়মের বিশ্বাসীরা কি তার নামকে পবিত্র বলে মান্য করবে না? শুধুমাত্র আধ্যাত্মিক উপায় তার উপাসনা করবে? আমরা কি নতুন নিয়মের বিশ্বাসী হিসাবে বিবাহের পবিত্রতা বজায় রাখতে এবং অন্যদের হত্যা বন্ধ করতে এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে পারি না? নতুন নিয়মের বিশ্বাসীদের কি আদম এবং হবার প্রয়োজন অনুসারে ঈশ্বরের প্রতি এবং একে অপরের প্রতি তাদের ভক্তিমূলক ভালোবাসা দেখানোর জন্য আহ্বান করা হয়নি? বন্ধুরা, কোনো প্রেরিতরা যিশুর শিক্ষাকে বিশদ বিবরণ গুরুত্বপূর্ণ নয় বলা আখ্যা দিয়েছেন। যতক্ষণ আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং একে অপরকে ভালোবাসেন, ততক্ষণ বিস্তারিত সম্পর্কে চিন্তা করবেন না। আপনি যদি প্রেরিত পৌলের বইগুলি অধ্যয়ন করেন, আপনি লক্ষ্য করবেন যে অর্ধেক বই কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে আচরণ করতে হয় এবং কিভাবে প্রেম আর কিভাবে কথা বলতে হয় তার বিশদ বিবরণের জন্য উৎসর্গীকৃত। প্রকৃতপক্ষে নতুন নিয়মে সুনির্দিষ্ট বিধান বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন উপদেশে পুনরাবৃত্তি করা হয়েছে। পণ্ডিতরা নতুন নিয়মের 10 আজ্ঞার 14টি উদ্ধৃতি এবং 12টি মৌখিক ইঙ্গিত খুঁজে পেয়েছেন। এটি যিশাইয় 53 এবং যাত্রা পুস্তক 20 ব্যতি রেখে পুরাতন নিয়মের থেকে নতুন নিয়মে সবচেয়ে বেশি উদ্ধৃতি করা অনুচ্ছেদ। আমি মনে করি যে নতুন নিয়মে বিশ্বাসীদের জন্য 10 আজ্ঞা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কথা বলে। এখন দ্বিতীয় জিনিসটা আমরা শিখেছি যে যীশুখ্রিস্ট বিধান ধ্বংস করতে আসেননি, বরং তা পূরণ করতে এসেছিলেন। তিনি ঈশ্বর ও তার প্রতিবেশীকে ভালোবাসার মাধ্যমে বিধান পূর্ণ করেছিলেন। তিনি ভালোবাসা দিয়ে এটি প্রতিস্থাপন করেননি। আজ্ঞাবহ জীবনযাপনের বিবরণ দিয়ে তিনি তা পূরণ করেছিলেন। আর অবশ্যই আমাদের আনুগত্য এবং আমাদের কর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল যে এটি প্রেম চালিত বা প্রেম আকৃতির হওয়া প্রয়োজন, এবং সেই প্রেমকে আমাদের বাধ্যতামূলক যে কোনো কাজের অনুপ্রেরণা এবং প্রাণ হতে হবে, যা আমরা কর্তৃপক্ষকে বা ঈশ্বরের দিকে দেখাই। এটাই রোমিও 13 মূল বক্তব্য। পৌল বলেছেন, আমাদের কর্মের পিছনে যা রয়েছে তা ভালোবাসা হওয়া দরকার। প্রেম হলো বিধানের পরিপূর্ণতা। আর তবুও অবশ্যই বিধান আমাদের নির্দেশনা এবং বিশদ বিবরণ দেয় যে কিভাবে ঈশ্বর এবং আমাদের প্রতিবেশীদের ভালোবাসতে হয়। এখন তৃতীয়ত, আমরা আরও শিখেছি যে যীশুখ্রিস্ট তার লোকেদের হৃদয়ে বিধান লিখে বিধান পূর্ণ করেন। যে প্রতিশ্রুতির বিষয়ে আমাদের জিরোমীয় 31 অধ্যায়ের 33 পদে বলা হয়েছে। এখন জিরোমীয় কোন বিধানের কথা বলেছিলেন? তিনি জানতেন যে একমাত্র বিধান যা মানুষের হৃদয়ে লেখা হতে পারে তা হলো একই বিধান যা ঈশ্বর তার আসল মহিমার চিরস্থায়ী প্রতিফলন হিসাবে পাথরের ফলকে লিখেছিলেন। চতুর্থত, বন্ধুরা, আমরা ইতিমধ্যেই শিখেছি যে ঈশ্বরের বিধানগুলি তার এবং একে অপরের সাথে সম্পর্কের আনন্দ এবং সৌন্দর্যকে উন্নীত করা এবং রক্ষা করার জন্য আমাদের মঙ্গলের জন্য ছিল।
শুধুমাত্র যখন আমরা সম্পর্কের বিধানগুলিকে সম্মান করি, তখনই আমরা পবিত্রতার সৌন্দর্য এবং যোগাযোগের আনন্দ অনুভব করব। এখন কেন এটি নতুন নিয়মের বিশ্বাসীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না? কেন সম্পর্কের বিধান যা ঈশ্বর 10 আজ্ঞায় রেখেছেন তা নতুন নিয়মের দিনে আমাদের জন্য আর বৈধ নয়? এটা বলা যে ঈশ্বর যা চান তা হলো আমাদের জন্য তাকে এবং আমাদের প্রতিবেশীকে ভালোবাসা এবং বিশদ সম্পর্কে চিন্তা না করা আমার মতোই হলো নবদম্পতিকে তাদের বিয়ের দিনে বলা। এখন আপনি বিবাহিত, আপনি কেমন আছেন তা নিয়ে চিন্তা করবেন না, বা আপনি কি করছেন তা নিয়ে চিন্তা করবেন না, যতক্ষণ আপনি একে অপরকে ভালো না বাসেন। আপনি জানেন যে এই ধরনের বিবাহের বিকাশ হবে না যতক্ষণ না আমরা আমাদের প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলিতে ধ্যান না দিই। তাহলে রোমিও 6 অধ্যায়ের 14 পদে পৌলের কথাগুলো কি? তিনি বলেন, কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। বন্ধুরা, সেই অধ্যায়ের প্রেক্ষাপটই উত্তরের প্রথম সূত্র। আপনি যদি 6 অধ্যায়টি পড়েন, আপনি জানেন যে এটি তাদের কাছে পৌলের উত্তর যারা দাবি করে যে আমরা যতদিন বেঁচে থাকি তা কোনো ব্যাপার নয়, কারণ আমরা অনুগ্রহের অধীনে আছি। যিশু তাঁর দিনে ফরিসীদের সাথে লড়াই করেছিলেন, যারা ঈশ্বরের সাথে গ্রহণ করার জন্য তাদের সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি বিধান তৈরি করেছিল, বিশেষ করে কাজভিত্তিক পরিত্রাণ সম্বন্ধে। কিন্তু পৌল রোমিও 6-এ অন্য একটি দলের সঙ্গে সংঘর্ষ করছেন, যারা বিধান এবং আনুগত্যকে অতি ন্যূন আকার দিচ্ছিল। তারা অনুগ্রহেই পরিত্রাণ এই কথাটিকে পাপ করার লাইসেন্স রূপে নিয়েছিল। তারা ঈশ্বরের বিধান যথেষ্ট গম্ভীরভাবে গ্রহণ করেনি, এবং এটি রোমিও 6-এর প্রসঙ্গ। তাহলে কিভাবে পৌল এই চিন্তার উত্তর দেন? আমরা কিভাবে জীবনযাপন করি তা নিয়ে চিন্তা করবেন না। এখন এটি একটি খুব জটিল এবং খুব গভীর অধ্যায়। আমি আপনার জন্য এটি থেকে মাত্র 2 বা 3টে চিন্তা তুলে ধরতে চাই। প্রথমত, পৌল বলছেন, আপনি যদি খ্রিস্টের সাথে একীভূত হন তবে পাপে বেঁচে থাকা অসম্ভব। এই উভয়ে পৌল খ্রিস্টে থাকার বিষয়ে লিখছেন। আপনি কি জানেন যে পৌল নতুন নিয়মে 120 বারের বেশি বলেছেন যে বিশ্বাসীরা খ্রিস্টে আছেন, আর আমরা তাঁর মৃত্যুতে এবং তাঁর জীবনে তাঁর সাথে অংশীদার? সেই একতা, তাঁর সাথে সেই অংশীদারিত্ব, তা বাপ্তিস্মে চিত্রিত হয়েছে, যা তিনি 4 ও 5 পদে তুলে ধরেছেন। কেননা যখন আমরা তাঁহার মৃত্যুর সাদৃশ্যে তাঁহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হইব। সুতরাং আমরা সেই অংশীদারিত্ব দেখতে পাই। এই অংশীদারিত্বের উদ্দেশ্য কি? 6 পদটি আমাদের বলে যে আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাঁহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। এটাই হলো উদ্দেশ্য। এই একীভূত হওয়ার উদ্দেশ্য হলো যেন এমন ফল আনা হয় যে আমরা আর পাপ না করি, বা ইতিবাচকভাবে বলতে হবে যে আমরা যেন পবিত্র জীবনযাপনে ঈশ্বরের বিধান প্রতিফলিত করি। পৌল এই অধ্যায় দ্বিতীয় যে বিষয়টি তুলে ধরেছেন তা হল খ্রিস্ট আপনার নতুন প্রভু। আপনি আর শয়তানের অধীনে বা পাপের অধীনে অথবা বিধানের অধীনে নন, যেভাবে আপনি ছিলেন, কিন্তু আপনি নতুন প্রভু যীশু খ্রিস্টের অধীনে আছেন আর অনুগ্রহের জীবনের অধীনে আছেন। আমরা পরিত্রাণ পাওয়ার আগে আমরা পাপ এবং শয়তানের মালিকানার অধীনে ছিলাম। এখন যখন আমরা যীশু খ্রিস্টের অনুগ্রহের পরিত্রাণের অধীনে আছি, তখন আমরা আর সেই দাসত্ব এবং বিধানের অভিশাপের অধীনে নই। এখন এটি একটি আমূল এবং একটি গৌরবময় পরিবর্তন এবং উদ্ধার, আর সেই বিবৃতিতে পৌল সেটি বের করতে চেয়েছেন। ভাইয়েরা,
আমরা আর বিধানের অধীন নই, আমরা অনুগ্রহের অধীনে আছি। আমরা আর শয়তানের সেবা করি না, আমরা আর আমাদের প্রাক্তন প্রভুর দাসত্বের মধ্যে নেই। আমরা এখন অনুগ্রহের অধীনে আমাদের নতুন প্রভু যীশু খ্রিস্টের অধীনে আছি। তাই পৌল রোমীয় বিশ্বাসীদেরকে আর নিজেদেরকে পাপ ও শয়তানের দাস মনে না করার পরামর্শ দেন। পরিবর্তে উপলব্ধি করুন যে আপনি যিশুর অন্তর্গত, আর তিনি বেশ কয়েকটি পদ বলেছেন, উদাহরণস্বরূপ 12 পদ। অতএব পাপ তোমাদের মত্তদেহে রাজত্ব না করুক, করিলে তোমরা তাহার অভিলাষ সমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে। তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। 16 পদ। এই পদগুলির মধ্যে আপনি লক্ষ্য করেছেন যে পৌল বারবার বলেছেন যে আমরা পাপের জন্য মৃত। পদ 2, 7 এবং 11তে তিনি একটি বিবৃতি দিয়েছেন, পাপের জন্য মৃত। এই বিবৃতি ব্যাখ্যা করার দুটি উপায় আছে। একটি উপায় হলো পাপের প্রতি মৃত বলার অর্থ হলো আমরা পাপের অভিশাপের প্রতি মৃত। অন্য উপায় বলে যে আমরা পাপের রাজত্ব, আধিপত্য এবং পাপের কর্তৃত্বের কাছে মৃত। উভয় ব্যাখ্যাই সত্য, তবে প্রেক্ষাপটে দ্বিতীয়টি আরও ভালো গ্রহণযোগ্য। পাপ এখনও বর্তমান বিষয়, পাপ এখনও তার দাবি রাখে, কিন্তু মনে রাখবেন প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়ে আমাদের উপর এর আর কোনো দাবি নেই। তাই সরল ভাষায় পৌল বলেছেন, দেখুন, যখন পাপ এবং শয়তান আপনার পূর্বের প্রভু আপনার দরজায় কড়া নাড়বে, আপনি তাদের বলবেন, আর নয়, আমি তোমার প্রতি মৃত, তুমি আর আমার মালিক নও। আমার সমস্ত সদস্য এখন আমার নতুন প্রভু যীশু খ্রিস্টের অন্তর্গত। আমি আমার প্রভু যিশুর কাছে ধার্মিক জীবনযাপনের উপকরণ হিসাবে পরিবেশন করার জন্য আমার জিহ্বা, আমার চোখ, আমার হাত এবং সব কিছু তাঁর কাছে সমর্পণ করেছি। সুতরাং আমার জন্য এই পুরো অধ্যায়টিকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সংক্ষিপ্ত করলে 6তম অধ্যায় এবং তার পরেও পৌল পরামর্শ দেন না যে ঈশ্বরের বিধানের প্রতি আনুগত্যের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। বিধানের কাজগুলি ছাড়া আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হয়েছি, তা পৌলকে কখনোই কোথাও এই শিক্ষা দিতে পরিচালিত করে না যে আমাদের কাছে পাপ করার বা আমাদের ইচ্ছামতো জীবনযাপন করার লাইসেন্স রয়েছে। সুতরাং যদি আমি এটিকে একসঙ্গে করি, তাহলে ঈশ্বরের বিধান বিশ্বাসীদের জন্য জীবনযাপনের নিয়ম। উদ্ধার পাওয়ার পর প্রতিটি সন্ত প্রশ্ন করবে, এই সমস্ত মহান উপকারের জন্য আমি প্রভুকে কি দেব? এখন যিশু এর উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন, আমার আজ্ঞা সকল পালন করে, আমার ইচ্ছাকে সম্মান করে, আমার চরিত্রকে প্রতিফলিত করে, আমার পদাঙ্ক অনুসরণ করে আমি যেমন আছি তেমনি জগতের আলো হয়ে আমাকে এবং আমার পিতার প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন করো। একজন প্রচারক একবার সুন্দরভাবে এর সারসংক্ষেপ করেছিলেন, বিধান আমাদেরকে সুসমাচারের কাছে পাঠায় যাতে আমরা ধার্মিক গণিত হতে পারি। সুসমাচার আমাদেরকে বিধানের কাছে ফেরত পাঠায় যে এখন ধার্মিক গণিত হওয়ার পর আমাদের আহ্বান কি যে তা বুঝে নিতে পারি। আর কেন একে অপরের কাছে এটি জোর দেওয়া এত গুরুত্বপূর্ণ? প্রথম কারণ, এটি আমাদের বিধানদাতাকে সম্মান করতে সাহায্য করে যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনুশীলনে এটিকে প্রতিফলিত করি। দ্বিতীয় কারণ, যিশু আমাদের শিখিয়েছেন যে ঈশ্বরের সাথে যোগাযোগের অভিজ্ঞতা লাভ করার এটি একমাত্র উপায়, যা আমরা যোহন 15 অধ্যায়ের 10 থেকে 11 পদে পাই। তিনি বলেন, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি।
এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যিশুর জন্য তার পিতার সাথে যোগাযোগের অভিজ্ঞতার চেয়ে বড় আনন্দ আর কিছু ছিল না। একইভাবে পিতা এবং পুত্রের সাথে যোগাযোগের অভিজ্ঞতা লাভ করার এর চেয়ে আপনার এবং আমার জন্য বড় আনন্দ আর কিছুই নেই। আর এটি সর্বদা এবং শুধুমাত্র পবিত্রতার প্রসঙ্গে হবে। বন্ধুরা, আমরা সিনয় পর্বতের একটু কাছে যেতে প্রস্তুত। সিনয় পর্বতে প্রভুর বিধান অধ্যয়ন করার জন্য আমাদের প্রস্তুত করার জন্য আমি আপনাদের পরের বার যাত্রা পুস্তক 19 অধ্যায় মনোযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা সিনয় পর্বতের দত্ত বিধান সম্বন্ধে দেখব।